লিস্ট তাদের পাবলিশ করাটা, মানে কোনো ভোটার সে আদৌ ভোট দিতে পারবে কিনা এটা না জেনেই মানে নির্বাচন কমিশন এই ধরনের কথাবার্তা বলে কি করে, আমাদের তো সেটাই অদ্ভুত লাগছে। দফায় দফায় ভোট তো কোনো জায়গা অনুসারে জায়গায় কোনো একটা আরে আপনি ভাবতে পারছেন নির্বাচন কমিশনে কে বলেছে এটা আমি জানি না। আপনারা 7 তারিখের আগে, মে 7 তারিখের আগে ভোট নির্বাচন সম্পন্ন হোক এটা আপনারা চাইছেন? কেন চাইবো না, অবশ্যই যে কোনো জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক এটা আমরা চাই, কিন্তু এটা বাধা দিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সমস্ত দায়টা নির্বাচন কমিশনের। যেভাবে আমরা প্রথম থেকে বলে আসছি যে এসআইআর এইভাবে করার কোনো প্রশ্ন নেই। এসআইআর আপনারা আমাদের কথা না, সুপ্রিম কোর্টে দেখবেন যে সেখানে প্রশ্ন তুলেছে যে এসআইআর কখনোই কোনো এত বড় এলাকা জুড়ে হয় না, আর এত তাড়াতাড়ি 2 মাসের মধ্যে কি করে এসআইআর হতে পারে। মানে নির্বাচন কমিশনের মাথা খারাপ হয়ে গেছে, আর না হলে ওপরে কেউ বসে আছে সে যা বলছে তাই করবে, তাতে মানুষ থাক বা না থাক। এমনকি আমরা এই যে প্রশ্নটা করলাম যে আপনারা যখন দেখছেন যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ পুরো নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ হয়ে যাচ্ছে, আপনারা তো সুপ্রিম কোর্টে বলবেন যে না এটার সময় চাই, আমাদেরকে বিষয়টা। হ্যাঁ, তাহলে বিচারকরা যদি দেখেন তাহলে সেখানে 60 দিন বা 80 দিন যাই লাগুক, 1 বছর লাগুক, আমাদের তাতে অসুবিধা নেই, কিন্তু ভোটটা তারা দিক। এই যে সময়ের মধ্যে যে ভোটটা হওয়ার কথা সেই ভোটার লিস্টে তাদের নামটা ইনক্লুড করাই ভোটটা হবে, এটা আমরা বলছি। বিচারাধীন আছেন, তাদের আপাতত ভোটার হিসেবেই তারা যে স্বীকৃতি পেয়ে এসছেন সেই স্বীকৃতিটাই তাদেরকে দেওয়া হলো, তারা ভোটাধিকার পেলেন। তারপর যদি কোনো বিচার চলে, তারপর যদি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হয় হোক, ফলে নির্বাচন পিছিয়ে দিতে হবে এরকম দাবি আমাদের। আমাদের মূল কনসার্ন হচ্ছে যে এই যে 60 লক্ষ বিচারাধীন বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের যে বৈধ নাগরিকত্বের অধিকার সেটা নিয়ে আমরা চিন্তিত। আর যে 5 লক্ষ ডিলিট করে দেওয়া হয়েছে তারও কিন্তু কোনো ব্যাখ্যা, যথাযথ ব্যাখ্যা আমরা পাইনি যে কিসের ভিত্তিতে। শুধুমাত্র মৃত বা স্থানান্তরিত কিন্তু নয়, খসড়া তালিকার পরেও 5 লক্ষ বাদ গেল, 5 লক্ষের বেশি, তার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না কমিশন এখনই। এটা আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছে এবং আমরা বারবার করে বলতে চেয়েছি যে ভারতবর্ষে যে ইনক্লুসিভ কালচার আছে সেই কালচারটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভোটার তালিকায়। কারণ আমরা দেখছি সংখ্যালঘু এলাকায় ভীষণভাবে বাদ গেছে, অ্যাডজুডিকেটেড হয়েছে, মহিলারা, মতুয়া সম্প্রদায়, এই যারা মার্জিনালাইজ কমিউনিটি তাদের উপরে আঘাত আসছে, এর কোনো যথাযথ ব্যাখ্যা দিতে পারছেন না। আমরা আরো জিজ্ঞেস করেছি যে স্পেশাল যে রিভিশন হলো, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটাও তো ভারতবর্ষের একটা অভূতপূর্ব ঘটনা, এটা কেন হলো, কোন পরিপ্রেক্ষিতে হলো? এর আগে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে কিন্তু কখনো এসআইআর হয়নি। এরা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে নির্বাচন কমিশন, এটাও তো একটা অভূতপূর্ব ঘটনা। এটার পরিপ্রেক্ষিতটা কি, এর কোনো যথাযথ ব্যাখ্যা কিন্তু আমাদের দিতে পারেননি ওনারা। এটাই মূলত বলা যে এই অ্যাডজুডিকেশন যাদের করা হচ্ছে বা ডিলিটেড যাদের করা হচ্ছে, সেই সব যেসব মানুষ সাফার করছে তাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই তারা কেন তারা অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ছে বা তারা কেন ডিলিটেড করা হচ্ছে। আমাদের ওনার কাছে আমরা এডিশনাল সিওর কাছে এটাও জানতে চেয়েছিলাম যে কি ক্রাইটেরিয়াতে একজন ডিলিটেড হয়ে যাচ্ছে এবং কি ক্রাইটেরিয়াতে অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ছে, যেখানে মানুষ সাফার করছে, যে দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে, যে শাস্তি ঘোষণা করা হয়ে যাচ্ছে, সে তারও নলেজে নেই যে কেন আমি এই অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ছি। এইটা আমাদের সব থেকে বড় ব্যাপার, যে বিচারাধীন করে রাখা এবং বিচারাধীন কে হয়, যে আসামি বলে আমরা যাদের মনে করি, এই দোষী সাব্যস্ত হয়ে যাওয়া, এটার বিরোধিতা করেই আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, তাতে সেইভাবে। আচ্ছা, আমরা এমনি আগে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা সংগ্রামী গণমঞ্চ একটি নতুন গণমঞ্চ আমরা তৈরি করেছি, যেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গণসংগঠন বা সংগ্রামের সাথে বিভিন্ন অংশের মানুষ আছে। এখানে আমরা যে 5 জন আজকে ডেপুটেশনে এসেছি, আমরা সংগ্রামী গণমঞ্চের পক্ষ থেকে, আমার নাম অলিক চক্রবর্তী, গোপা মুখার্জি, রামতা মুন্সি, আশিস কুসুম ঘোষ এবং অসিত ভট্টাচার্য, 5 জন আমরা এসেছিলাম। এখানে অ্যাডিশনাল যে সিইও আছে তার সঙ্গে আমরা কথা বলেছি এবং আমাদের যে ডেপুটেশনের কপি সেটা আপনারা নিতে পারেন। আমাদের যে মূল বক্তব্য হচ্ছে যে এই যে 60 লক্ষ যে ভোটারের নাম তারা বিচারাধীন বা বিবেচনাধীন রেখেছে, সেইটা
কোনো মতেই জাস্টিফাইড নয়, এবং যাদেরকে কোনো কারণ ছাড়াই প্রায় কারণ না দেখিয়েই আরো 5 লক্ষ 6 লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটাও একেবারেই মর্জি মাফিক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং আরেকটা যেটা যেটা সোশ্যাল আনরেস্ট তৈরি করছে বলে আমরা জানিয়েছি, সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে এই নামগুলো বাদ দেওয়া হয়েছে, মানে ধরুন মালদা জেলার কথা যদি বলি, সেখানে 29 লক্ষ ভোটারের মধ্যে 9 লক্ষর কাছাকাছি ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরকম 4টে বা 5টা জেলায় এই ধরনের, এবং সমস্তটাই হচ্ছে সংখ্যালঘু মানুষের উপর এই আক্রমণটা আনা হয়েছে। তো এবং এটার আমরা বিরুদ্ধে বলছি, এবং আগামী দিনে যে নির্বাচন কমিশনার আসবেন, আমাদের সিইও বলছে, এখানকার যিনি অ্যাডিশনাল সিইও, তিনি বললেন যে এই সমস্ত বিষয় প্রথমে তিনি বলার চেষ্টা করছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা এগুলো করেছি। তো আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টকে তো কনভিন্স আপনারা করেছেন যে এসআইআর দরকার, তাহলে এখন আপনাদেরই সুপ্রিম কোর্টকে কনভিন্স করতে হবে যে কেন এইভাবে বিবেচনাধীন রেখে কোনো একটা ভোট করা যায় না ফ্রি অ্যান্ড ফেয়ার। এইটা আমরা বলেছি, এবং সেখান থেকে এই কথাটুকু এসছে যে আগামী 9 এবং 10-এ যে আপনার ফুল বেঞ্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনাররা আসছেন, তাদেরকে আমরা মিট করে যাতে এই সমস্ত বিষয়গুলো বলি, এবং উনিও সেই বিষয়ে আমাদের ডেপুটেশনের কপি পাঠাবেন, আমরাও মেল করব। এই পর্যন্ত কথা হয়েছে, এবং এই ব্যাপারে আরো কিছু তথ্য আমার মনে হয় এখানে অন্যরা আছেন তারা বলবেন। আপনারা কি ভোট পিছিয়ে দিতে চাইছেন? আমরা কিছুই বলিনি ভোট পিছিয়ে দেওয়ার। দেখুন, এখানে একটা ট্র্যাপ আছে, যে ভোট পিছিয়ে দেওয়ার কথা বললে একটা ট্র্যাপ আসবে যে তার মানে আমরা রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলছি। আমরা কিছুই বলছি না। আমরা বলছি এই যে 60 লক্ষ সমস্ত লোককে সাথে নিয়ে কিভাবে ভোট করবে সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন কখনোই কোনো একজন ভোটারকে বাদ দিয়েও নির্বাচন করতে পারে না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, এবং সেই জায়গা থেকে কিভাবে করবে সেটা নির্বাচন কমিশন করবে। আমরা শুধু বলছি যে কোনোভাবেই একজন বৈধ ভোটারকেও, বা যারা বছরের পর বছর মানে পুরুষানুক্রমে বসবাস করছেন, তাদের কারোর নাম কোনো কাগজপত্রের কারণে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটা বলছি। এমন হতেই পারে যে